নমস্কার বন্ধুরা, এই প্রচণ্ড ঠান্ডায় তার মধ্যে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। আর বৃষ্টি মানেই কিন্তু বাঙালির একটু খিচুড়ি চাই। এই শীতের মধ্যে নানান রকম সবজি দিয়ে একটা পুষ্টিগুণে ভরপুর খিচুড়ি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কোনো কিছু রেডি ছাড়াই দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আগের থেকে কিছুটা শিম, তারপরে গাজর, বিনস, টমেটো, কাঁচা লঙ্কা, ফুলকপি, ব্রোকলি সব ভেজে নিয়েছি। আর নিয়ে নিয়েছি চাল। গোবিন্দভোগ চালটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি, আর ডালটাকেও ভেজে জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি কিছুটা কড়াইশুঁটি। এবার সরাসরি রান্নাটা দেখিয়ে দিই, খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারবে। ওই যে ভাজাভুজির তেলটা ছিল তার মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ উঠলে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে তৈরি করে রাখা আদা, জিরে, লঙ্কা, টমেটো বাটা। আদা, জিরে আর লঙ্কা টমেটোটাকে বেটে দিয়েছি। এখানে খুব কম লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা একটা বেটে দিয়েছি। আর যেহেতু কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি সেই জন্য আমি খুব কম কাঁচা লঙ্কা দিয়েছি। আর সামান্য একটু হলুদ এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে খুব ভালো মতো কষিয়ে রেখে দেবো। খুব ভালো মতো একটু কষানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে আগের থেকে যে কড়াইশুঁটিটা রেখেছিলাম। সেই কড়াইশুঁটিটা কিন্তু আমি যেহেতু ভেজে নিইনি, তাই জন্য মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে কড়াইশুঁটির যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। সেই জন্য আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এইভাবে একবার সবজি খিচুড়ি তৈরি করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। নিরামিষের দিন আর কিচ্ছু লাগবে না, এরকম যদি খিচুড়ি থাকে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে। আর দেখো এখানে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে জলটা ফুটে উঠলে দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা। যতটা পরিমাণে চাল নিয়েছি সম পরিমাণে ডাল নিয়েছি। ডাল আর চালের পরিমাণটা যদি সমান সমান নাও তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখো এখানে চাল আর ডালটা নেওয়ার পর খুব ভালো মতো চালটাকে দেওয়ার পর একটু খুব ভালো মতো নেড়ে দিলাম। এবার ভাতটা দেখো একটু যখন সেদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু আমি এর মধ্যে যে আগের থেকে ওই ভেজে রাখা ডালটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। ডাল আর চালটা দেওয়ার পর ডালটা কিন্তু বেশি গলালে চলবে না। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা এবারে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবারে কি করব, এটা ফুটতে থাকবে, এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা দিলাম। যেহেতু ওইদিকে লঙ্কা বেটে দিয়েছি সেজন্য চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিলাম টমেটো কুচিটা দিয়ে খুব ভালো মতো এটাকে ফুটতে দেবো যতক্ষণ না পর্যন্ত ডালটা একটু সেদ্ধ হয়ে যায়। তবে মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিতে হবে, যেহেতু গোবিন্দভোগ চাল তো ওই জন্য কিন্তু এটা নিচে ধরে যেতে পারে। এবারে একে একে সব ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলোও তো সেদ্ধ হতে হবে, তাই জন্য সবজিগুলোও দিয়ে দিলাম। এখানে কিন্তু সব সবজি আমি দিয়েছি, গাজর, বিনস, তারপরে তোমরা ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামও দিতে পারো, ফুলকপি, ব্রোকলি, তারপরে শিম, এগুলো সব দিয়েছি। খুব ভালো হয় এই খিচুড়িটা খেতে, অবশ্যই তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করবে। এবার ডালটা, চালটা, সবজি সমস্ত যখন একটু সেদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতো হলুদটা। যদি তোমরা মশলার সঙ্গে পরিমাণ মতো বেশি হলুদ না দিয়ে পরে এখানে কাঁচা হলুদটা দাও না, তাহলে দেখবে রঙটা খুব ভালো আসে। এটা যখন দেখো খুব ভালো মতো একটু নাড়াচাড়া হয়ে গেছে, বেশ সুন্দর সব কিছু মিশে গেছে, তখন পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো চিনি। মুগের ডালের খিচুড়িতে একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না খেতে। হয়তো ধোয়ার জন্য তোমাদের একটু আবছা আবছা দেখতে পাচ্ছ, তাতে কোনো অসুবিধা নেই, তোমরা তো বুঝেই যাচ্ছ কেমন করে করতে হবে। আর এখানে যে মশলাটা কষিয়ে রেখেছিলাম, দেখো মশলাটা ঠান্ডা হয়ে গেছে, সেই কষিয়ে রাখা মশলাটা এবার আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। খিচুড়ির মধ্যে দেওয়ার পর খুব ভালো মতো করে এটাকে নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে খুব ভালো করে একটু মিশিয়ে দেবো। খুব ভালো মতো মিশে গেলে এটা যখন ভালো মতো ফুটে উঠবে, তবে বারবার বলছি তোমাদের কিন্তু এটাকে খুব মাঝে মাঝেই নাড়তে হবে, যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি তলায় কিন্তু ধরে যেতে পারে, সেই জন্য খুব ভালো মতো করে নেড়ে চেড়ে কিন্তু রান্নাটা করতে হবে। দেখো মিশিয়ে দেওয়া হয়ে গেছে। মেশানো হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু গরম মশলা, আর দেবো পরিমাণ মতো একটু বেশি করে ঘি। গরম মশলা না হলে কিন্তু মুগের ডালের খিচুড়ি জমে না।
এটা এর আগেও তোমাদের নারকেল দিয়ে মুগের ডালের খিচুড়ি শেয়ার করেছিলাম, সেটাও তোমরা খুব কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছিলে, সবাই বলেছিলে ভীষণ ভালো হয়েছে, নতুনত্ব একটা খিচুড়ি দেখলাম। তো আজকের এই সবজির খিচুড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। ভালো লাগলে লাইক করতে হবে আর শেয়ার করতে হবে বন্ধুদের মধ্যে। পরিবারের সকলকে জানার একটু সুযোগ করে দাও, এই শীতকালেও সবজি দিয়েও কিভাবে তোমরা খিচুড়ি তৈরি করতে পারবে। দেখো পরিমাণ মতো একটু বেশি করে ঘি দিয়ে দিলাম, ঘিয়ের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার ঘি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি একদম পুরোপুরি বন্ধ করে দিয়েছি, কারণ ঘি দিয়ে আর ফোটাবো না। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে এবার অল্প একটু ঢেকে রেখে দেবো। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম জমে যাবে। দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতে পারছো কতটা মিশেছে। এবারে একটু ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করে দিলাম শীতকালীন সবজি দিয়ে গরম গরম মুগের ডালের খিচুড়ি, আর এখানে দিয়েছি বেগুনি আর বাঁধাকপির পকোড়া। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।